নমস্কার, ওয়েলকাম টু মুনস কুইজিন। আজ আমি এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে, চাল কুমড়োর শুক্তো। এটা সাধারণ শুক্তোর থেকে বেশ কিছুটা আলাদা। এতে শুক্তোর মতো অনেক আনাজ লাগে না, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার সমস্ত রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন এই চাল কুমড়োর শুক্তো আমি কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক। এর জন্য আমি একটা মাঝারি সাইজের গোটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। সেটাকে খোসা ছাড়িয়ে আমি এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে দিচ্ছি হাফ কাপ জল। এবার এই জলেতে আমি একটু নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো। এবার আমি চাল কুমড়োর টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। তাতে চাল কুমড়ো থেকে জলটা বেরিয়ে যাবে এবং চাল কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। বেশি জল আমি দিইনি, কারণ চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরোয়। এখানে আমি একটা ছোট কাপে 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি জল ঝরিয়ে গ্রাইন্ডারে বেটে নিচ্ছি। দেখুন আমার ডালটা বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে ডালটা ফেটাবো। বেশ কিছুটা সময় ধরে ফেটাতে হবে, তাতে ডালের বড়াগুলো খুব নরম হবে। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ছোট ছোট করে বড়া ভেজে আমি তুলে রাখবো। দেখুন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের করলা সরু সরু করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি করলাগুলো খুব ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ডালের বদলে বড়িও ইউজ করতে পারেন, তবে এই শুক্তোতে ডালের বড়া দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে আলাদা তুলে রাখবো। এদিকে আমার চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এর জলটা ঝরিয়ে রাখছি। আর এর স্টকটা কিন্তু আমি ফেলে দেব না, এটাকে আমি রেখে দিয়েছি, আমি পরবর্তীকালে এটা রান্নাতে ইউজ করব। এখানে কড়াইতে আমি তেল নিয়েছি, দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ মতো হিং। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা জল ঝরানো চাল কুমড়োগুলো দিয়ে দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিলাম 2 চামচ আদা বাটা আর 2 চামচ মতো সর্ষে বাটা। এবার সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি 2 টিস্পুন মতো চিনি। আপনারা যদি কেউ মিষ্টি কম বা বেশি খান তাহলে সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তবে শুক্তো পদে চিনিটা একটুখানি বেশিই লাগে।
এবার আমি ওর মধ্যে ভাজা করলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে যে স্টকটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, তার থেকে 1 কাপ স্টক নিয়ে আমি এর মধ্যে দিলাম। আমি এমনি কাঁচা জল ইউজ করিনি। এবার এটা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, বড়াগুলো নরম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। আমার চাল কুমড়ো শুক্তো রেডি। এটা গরম গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার সমস্ত রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।